আমার কাছে মনে হচ্ছে যে রামগঞ্জ থানা খুনের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ক্যামেরা স্ক্রিনের এই পাশে যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটি হলো একজন খুনি। আর ক্যামেরার এই পাশে যে লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি নিহত হয়েছেন মূলত সম্পত্তির জেরে। ইনার সম্পর্কে ইনি হচ্ছেন একজন বারাস ছেলে, মানে সন্তানের মতোই আমরা যতটুকু জানি। তো প্রিয় দর্শক, আসলে এই আজকের এই খুন খারাপিগুলো হওয়ার মূল কারণ হচ্ছে দেশে আইন যে বিচার বিভাগটা রয়েছে সেই বিচার বিভাগটা আমার মনে হচ্ছে যে অ্যাকুরেটভাবে কাজ করতে পারতেছে না। আমার মনে হচ্ছে যে কোনো না কোনো ব্যক্তি বিচার বিভাগের গলা চেপে ধরে রাখছেন। আজকে দীর্ঘ যে আমার 10-11 বছর এই মিডিয়া লাইনের ক্যারিয়ার, আমি দেখিনি এখন পর্যন্ত একজন ধর্ষণ মামলা বা হত্যা মামলার আসামির ফাঁসি বা মৃত্যুদণ্ড কার্যকর করতে শুধু মৃত্যুদণ্ড হয় বা মৃত্যু কারাদণ্ড হয় এখান পর্যন্ত সীমাবদ্ধ। তো আমি আপনাদেরকে কয়েকটি রামগঞ্জের খুনের কথাগুলো আজকে উল্লেখ করে দিচ্ছি। যে এক নম্বর হলো আপনার নুসরাত হত্যাকাণ্ড। যে নুসরাত হত্যাকাণ্ডে আমরা দেখছি পুরো বাংলাদেশ নয়, শুধু বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আর বিশেষ করে নুসরাতের হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত কিন্তু এখনও হয় নাই। নুসরাত হত্যাকাণ্ডের পর থেকে আজ পর্যন্ত রামগঞ্জে ম্যাক্সিমাম না হলে 20 থেকে 40টার উপরে খুন হয়েছে। তার মধ্যে আলোচিত একটি হত্যাকাণ্ড, মা মেয়েকে স্বর্ণের জন্য হত্যা করা হয়েছে। এরপরে কিন্তু কয়েকদিন আগে একজন বয়স্ক মানুষকে মাগরিব নামাজের পরে এশার নামাজের সময় স্বর্ণের জন্য বাড়িতে ঘরে ঢুকে ছুরিতে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই মামলার আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই। মামের আসামিকে যদিও গ্রেপ্তার করছে, এখন পর্যন্ত সেই আসামি জেলের কারাঘরে বন্দি, কিন্তু তার সর্বোচ্চ শাস্তি আমরা কখন দেখব একজন আসামি সেটা আমরা আসলে কেউ বলতে পারি না। এরপরে আপনার মনে আছে 10 নং ভাট্রা ইউনিয়ন দলটাতে দফদার, যিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, দফদার বা চৌকিদার আমরা বলে থাকি, তার মেয়েকে সংঘবদ্ধভাবে দর্শন করা হয়েছে। দর্শন করার পরে এই তাকে হত্যা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই সেই আসামির প্রায় জামিনে বের হয়ে আছে, যদিও একজন বা দুইজন জেলের ভিতরে আছে। আসলে দর্শক, আরেকটি হত্যাকাণ্ডের কথা বলে দিচ্ছি আপনাদেরকে। উত্তর ভাট্রা একজনকে সাথে সাথে নিহত হয়েছে, এই যে বটির আঘাত করেছে, আপনাদের মনে আছে অনেকেরই আসলে। আর আরেকজন ব্যক্তি এখনও আসলে বেঁচে থেকেও মরার মতো, কিন্তু সেই আসামিকেও আসলে পাগল সাজিয়ে এই জেল থেকে বের করে এনে এখন সে দূরপ্রবাসে আছেন। আসলে মূলত আমাদের দেশের বিচার বিভাগগুলো সঠিকভাবে কাজ করতে না পারার কারণে আসলে আমার মনে হচ্ছে এমন ধরনের হত্যাকাণ্ডগুলো বেড়ে যাচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে যে রামগঞ্জ থানা খুনের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। এরপরে মনে আছে আপনাদের 9 নং ভোলাকোট ইউনিয়নে যে এক আনোয়ার নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে ছুরির আঘাতে টাকার জন্য। আর এখন দেখতেছি আমরা সম্পদের জন্য ভোলাকোট ইউনিয়ন শুধুমাত্র 6 ডিসিম বা 7 ডিসিম জায়গাকে কেন্দ্র করে আপন খালুকে শেষ করে দিল, দুনিয়ার থেকে চলে গেল। আসলে আমরা এখন পর্যন্ত এই আসামিকে আপনার দেখাচ্ছি, আমরা ক্যামেরার এই পাশে ধরতে পারে নাই, গ্রেপ্তার করতে পারে নাই। আমরা সবাইকে, যারা আমাদের দর্শক, যারা আমাদের ভিউয়ার, সবাইকে অনুরোধ করব এই খুনটি সম্পর্কে অবশ্যই সকলে ভিডিও শেয়ার করবেন এবং এই আসামিকে ধরার জন্য সর্বত্র সহযোগিতা করবেন। কারণ এই একজন ঘাতককে যদি গ্রেপ্তার করতে না পারে পুলিশ প্রশাসন, তাহলে এটা আপনার আমার ব্যর্থতা। আমরা যদি ভিডিওগুলো শেয়ার করি তাহলে অবশ্যই ভিডিওটা টাইমলাইনে আসবে এবং এই লোকটা গ্রেপ্তার হবে। মুখে দাঁড়িয়ে এবং তার যে ইসলামিক লেকচার, যে আলোচনাগুলো, সেগুলো শুনলে আসলে আমাদের অনেক ভালো লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমরা কান্না করে ফেলে। কিন্তু এই যেই কুলাঙ্গার, এই যেই খারাপ একটা মানুষ, তাকে আসলে আমরা সমাজেই দেখতে পারি না, বা তার হত্যার বিচার আমরা অবশ্যই করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করবো। আর আইন প্রশাসনের কাছে একটাই দাবি জানাবো, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিয়ে এই কারণে যে তারা আসামি গ্রেপ্তার করার পরে তাকে যখন কোর্টে প্রেরণ করা হয়, আসলে মূলত এই কালো কোট পরা বা আমরা তাদেরকে উকিল বলে থাকি, তারা আসলে সত্য মিথ্যা জেনেও আসলে তারা অনেক সময় দেখা যায় আসামিদেরকে জামিন করে ফেলে। তাই আমি অনুরোধ করব এই পুলিশ প্রশাসন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা লয়ার আছেন, তারা অন্তত এই খুনের পিছনে যদি যারা অ্যাডভোকেট দাঁড়ায়, তাহলে আমি মনে করবো যে এই দেশে আসলে বিচার বিভাগ বলতে কোনো শব্দ নেই। মানুষের বিচারের বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। কারণ এই দেশের মানুষ, সাধারণ জনগণ চাচ্ছে এই দেশের হত্যাকাণ্ডগুলোর বিচার অ্যাকুরেটভাবে সুন্দরভাবে হোক, কিন্তু আসলে কেন যে হচ্ছে না সেটা আমরা বলতে পারি না। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমল থেকে আমরা দেখছি যে বিচার বিভাগের টুটি গলা চেপে ধরে রাখা হয়েছে। আমরা চাই তারেক রহমান, আপনার প্রতি মানুষের অনেক আস্থা বিশ্বাস রয়েছে। আপনার মা একজন আপসীন নেত্রী, আপনার মাকে মানুষ অনেকটাই ভালোবাসে, সম্মান করতো এবং সারা জীবন মনে রাখবে। আমার মনে হচ্ছে গণতন্ত্রের জন্য তিনি যেটা ত্যাগ স্বীকার করেছেন, তো আপনি সেই মায়ের একজন সন্তান, আপনার কাছে আমরা অনুরোধ করব এই দেশে যদি দর্শনকারী প্রমাণ হয় তার মৃত্যুদণ্ড কার্যকর করবেন। এই দেশে যদি কোনো একজন ব্যক্তি হত্যার সাথে জড়িত হয়, প্রমাণিত হয়, তাকে সর্বোচ্চ শাস্তি
3 মাসের ভিতরে প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আশা করি এই দেশের মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে, আপনার বাবা মাকে যেভাবে মানুষ মনে রাখছে। প্রিয় দর্শক, আমার কাজ হলো ভিডিওগুলো উপস্থাপন করা, আপনাদের কাজ হলো ভিডিওগুলো শেয়ার করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। ভিডিওটি শেয়ার করবেন এই খুনিকে ধরে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।